কখনো কি মনে হয়েছে হঠাৎ করেই সবকিছু গুলিয়ে যাচ্ছে? মাথা ঠিক কাজ করছে না, মনে হচ্ছে সবকিছু শেষ। কেউই বুঝতে পারছে না আপনাকে। হয়তো আপনার কাছে এমন কেউ নেই যাকে সব কথা বলা যায়। হয়তো আছে, কিন্তু বলা যায় না। কিংবা হয়তো এতটাই মন ভেঙে গেছে যে কিছুই করতে ইচ্ছে করছে না। বন্ধু, মনে রাখবেন, মন খারাপ করা দোষ নয়, এটি স্বাভাবিক। মানুষ কঠিন মুহূর্তে ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক হল সেই অবস্থায় চুপচাপ বসে থাকা, নিজেকে ডুবে যেতে দেওয়া। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মন খারাপ থাকলে সাথে সাথে যেসব 10টি কাজ করবেন, যা আপনার মুড 10-15 মিনিটের মধ্যেই পাল্টে দিতে পারে। এগুলো কোনো বইয়ের কথা নয়, কোনো থিওরি নয়। এগুলো বাস্তব অভিজ্ঞতা, মানুষের জীবন থেকে নেওয়া। চলুন শুরু করা যাক। 1. বিশ্বস্ত কারো সাথে কথা বলুন। মন খারাপের সবচেয়ে বড় শত্রু হল একাকিত্ব। যখন আমরা কথা বলি না, সমস্যা বুকের মধ্যে জমে থাকে। একসময় সেটা স্ট্রেসে, ওভারথিংকিং আবার কখনো মানসিক চাপে পরিণত হয়। আপনি যাকে বিশ্বাস করেন, আপনার বন্ধু, ভাইবোন, মা বাবা, যেই হোক, তাকে একটা কল দিন। বলুন, একটু কথা বলতে চাই। দেখবেন আপনার বুকের ভার যেন হঠাৎ হালকা হয়ে গেছে। এবং মনে রাখবেন, কাউকে আপনার কষ্ট বলতে লজ্জা লাগে না। লজ্জাজনক হল কষ্টে ডুবে থাকা। অনেক সময় কথা বলে সমস্যার সমাধান হয় না, কিন্তু মনের চাপ অর্ধেক কমে যায়। কখনো কখনো একটা হ্যাঁ, আমি বুঝতে পারছি, যে কোনো ওষুধের থেকেও শক্তিশালী। 2. কিছুক্ষণ হাঁটুন অথবা প্রকৃতির কাছে যান। ঘরের চার দেয়ালে মানুষ মানসিকভাবে বন্দী হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনার মাথা ভারী, হৃদয়ে চাপ, একটু বাইরে বের হন। খোলা বাতাসে হাঁটাহাঁটি আপনার মস্তিষ্কে নতুন অক্সিজেন প্রবাহিত করে। স্ট্রেস কমে, মাথা পরিষ্কার হয়। পার্কে গেলে, নদীর পাশে গেলে, গাছপালার পাশে গেলে মানুষ ভেতর থেকে রিল্যাক্স হতে শুরু করে। কারণ প্রকৃতির ভিব আমাদের মস্তিষ্কের স্ট্রেস সেন্টারকে শান্ত করে। মাত্র 10 মিনিট হাঁটা 30% পর্যন্ত মুড ইমপ্রুভ। গবেষণায় এমনটাই দেখা গেছে। তাই মন খারাপ হলে ঘরের মধ্যে বসে থাকা, এটাই সবচেয়ে বড় ভুল। 3. কান্না পেলে কাঁদুন। অনেকে ভাবে কান্না দুর্বলতার লক্ষণ। আসলে কান্না হল শরীরের, মনের এবং আবেগের ডিটক্স। যখন মানুষ কান্না চেপে রাখে, শরীরে স্ট্রেস হরমোন জমে যায়। এটা আপনাকে আরও ক্লান্ত, আরও খারাপ এবং আরও হতাশ করে। কিন্তু যখন আপনি কাঁদেন, শরীর নিজের ভিতর থেকে চাপ মুক্ত হয়। দেখবেন কান্নার পর হঠাৎ এক ধরনের শান্তি নেমে এসেছে। মনে রাখবেন, কান্না কোনো সমস্যা না, এটা সমস্যা থেকে মুক্ত হওয়ার রাস্তা। 4. ডায়েরি লিখুন। না বলতে পারলে লিখে ফেলুন। অনেক সময় মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, এবং সেটা ঠিকও আছে। কিন্তু অনুভূতি চেপে রাখবেন না। একটা ডায়েরি নিন, লিখে ফেলুন, আজ কি কষ্ট দিয়েছে, কেন মন খারাপ, আপনি কি অনুভব করছেন। লেখার মধ্যে একটা ম্যাজিক আছে, এটা মনকে ডিটক্স করে। আপনার বুঝতেই সময় লাগবে না, হঠাৎ মনে হবে আপনার ভেতরে চাপ কমে গেছে। মন খারাপ মনের অগোছালো অবস্থা। ডায়েরি লেখা সেই অগোছালো ঘরটা গুছিয়ে ফেলা। 5. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। মন খারাপের সময় সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ট্রিগার। সেখানে সবাই সুখী, সবাই সফল, সবাই হাসছে, সবাই ঘুরছে। তা দেখে আপনার মনে হতে পারে, আমি একমাত্র যার জীবন খারাপ চলছে, কিন্তু এটা সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সুখ দেখায়, কষ্ট না। তাই মন খারাপের সময় ফোন হাতে নেবেন না। নিজেকে ডিসকানেক্ট করুন। 1 ঘন্টা ফোন ছাড়া থাকলে মন 20-30% শান্ত হয়, প্রমাণ আছে এতে। 6. পছন্দের কাজ বা শখ করুন। মনে কষ্ট থাকলে আপনার ব্রেইন একটা ছায়ায় ঢেকে যায়। এটা দূর করতে হলে মস্তিষ্ককে দিক পরিবর্তন করতে হবে। আপনি যা পছন্দ করেন, ঠিক সেটা করুন। গান শুনুন, সিনেমা দেখুন, ছবি আঁকুন, রান্না করুন, বই পড়ুন, বা আপনার যে শখ আছে। এই ছোট ছোট আনন্দগুলো মস্তিষ্কে হ্যাপি হরমোন মুক্ত করে।
এর ফলে আপনার মন খারাপ থেকে মন ভালোতে রূপান্তর হয়। 7. হালকা ব্যায়াম করুন। দৌড় নয়, শুধু নড়াচড়া ব্যায়াম হলে শরীর থেকে একটি অসাধারণ হরমোন বের হয়, এন্ডোরফিন, যাকে বলে ন্যাচারাল হ্যাপি হরমোন। ব্যায়াম মানেই জিম যেতে হবে না। আপনি যা করতে পারেন, স্ট্রেচিং, যোগব্যায়াম, হালকা জাম্পিং বা 5-10 মিনিট হাত পা নড়াচড়া। ব্যায়াম মন খারাপের বিরুদ্ধে অস্ত্র। 8. গোসল করুন এবং নিজেকে পরিপাটি করে তুলুন। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি মন খারাপ করেন, আপনার শরীরও ক্লান্ত লাগে, মন ঘোলা থাকে। একটা ফ্রেশ গোসল যেন পুরো শরীরকে রিস্টার্ট করে দেয়। গোসলের পর পরিষ্কার কাপড় পরুন। নিজেকে একটু পরিপাটি করুন। সামান্য পরিবর্তনও আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। 9. পর্যাপ্ত ঘুম দিন। ঘুমের অভাব খারাপ মুড, ওভারথিংকিং আরও খারাপ ঘুম, এভাবে এক চক্রে আটকা পড়ে যায়। যদি মন খুব খারাপ থাকে, 20 মিনিটের পাওয়ার ন্যাপ নিন। অথবা রাতে 7-8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ঘুম মস্তিষ্ককে রিস্টার্ট করে মুড ব্যালেন্স করে। 10. সৃষ্টিকর্তাকে স্মরণ করুন বা মেডিটেশন করুন। যদি আপনার মন অস্থির হয়, উদ্বেগ বাড়তে থাকে, কিছুক্ষণ চোখ বন্ধ করুন। শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এটা করুন 1-2 মিনিট। যদি আপনি বিশ্বাসী মানুষ হন, একটু প্রার্থনা করুন। এতে ভেতরের ভয় দূর হয়, মনে শক্তি আসে, শান্তি নেমে আসে। মেডিটেশন, প্রার্থনা মানসিক শান্তির শক্তিশালী কম্বিনেশন। বন্ধু, মনে রাখবেন, মন খারাপ হওয়া মানেই আপনি দুর্বল নন। মন খারাপ সামলে ওঠাই আপনার শক্তি। আজ আপনি যত অসহায় অনুভব করছেন, একদিন এই সময়টাকেই আপনি আপনার জীবনের টার্নিং পয়েন্ট মনে করবেন। মেঘের পরে যেমন রোদ ওঠে, ঠিক তেমনি আপনার মনেও আবার আলো ফিরবে। তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের পাশে দাঁড়ান। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লাগা দেয়, আপনার মন যদি 1% হালকা হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা প্রতিদিনই আপনাকে এমন গল্প, এমন মোটিভেশন আর এমন বাস্তব কথা শোনাই, যা আপনার মন, জীবন আর ভাবনা বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা একসাথে বদলাবো জীবন।